দেখেন কলকাতার একজন দাদা কি কমেন্টস করছে দেখেন, দেখা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেন। উনি লিখছে যে বাংলাদেশ ক্রিকেট টিম নাকি ইন্ডিয়ার মহিলা ক্রিকেট টিমের সঙ্গে নাকি, মানে বুঝছেন তো। বাকিটা আমি আর নাই বললাম। ভাই দাঁড়ান ভাই, আসলে এইটা ভাই আমারও হাসি আসতেছে যে বাংলাদেশ ক্রিকেট টিম নাকি ইন্ডিয়ার মহিলা ক্রিকেট টিমের সাথেও নাকি হারবে। তো এই কথাটা আসলে কতটা যুক্তি আছে আপনার কাছে জানতে চাই আমি। না, যুক্তি আছে। দাঁড়ান সানগ্লাসটা খুলে নেই। হ্যাঁ অবশ্যই। ওনার কমেন্টস অনুযায়ী এখন বর্তমান যে বাংলাদেশের খেলার দেখা যাইতেছে, ধরুন ধরন দেখা যাইতেছে, তো কথাটা খারাপ বলে নাই। বাংলাদেশের এখনো সময় আছে যে ওদের ভিতরে পরিবর্তনটা আনার, ঠিক আছে। সেদিন জিম্বাবুয়ের সাথেও হারছে। এখন যে বর্তমানে একটার পরে একটা ম্যাচ দেখাইতেছে, যে বাজে পারফরমেন্স দেখাইতেছে, তো এই অনুযায়ী উনি খারাপ বলেন এই কথাটা, ঠিক আছে। আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন যে ভাই বলতে চাচ্ছে, ভাই আমি আপনার কাছে জানতে চাইলাম কি আপনি এখন বলতেছেন কি, আপনি তো দেখা যায় ওই দাদার সাথে একমত হয়ে গেলেন। কথাটা কিন্তু খারাপ বলে নাই, ঠিক আছে। যে বর্তমান যে পারফরমেন্স আছে, মানে একবারে 100% কথাটা বলছে। একবারে সত্যি কথা ভাই বলছে। মানে আমি কারে দিলাম রাজার পাট, কারে দিলাম রাজার পাট, আমি বাইরে আনলাম বিচার করার জন্য। উনি থাকবে আমার পক্ষে, এখন থেকে উনি চলে গেছে ওই কলকাতার দাদার পক্ষে। তো ওনার কথা কি ঠিক যে বাংলাদেশ ক্রিকেট টিম যদি এইভাবে চলতে থাকে তাহলে কোনো একদিন ইন্ডিয়ার মহিলা ক্রিকেট টিমের সঙ্গেও হারবে। হারবে? আমার মনের কথাটা বলছে, একবারে আমার মনের কথাটা বলছে, ঠিক আছে। এটা কি আসলে, এটা কি আসলে? বাস্তব। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো আসলে আমি আমার আসলে কিছু আর বলার নাই। এই ভাই ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো।